হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি। আমার চ্যানেলের প্রথম রেসিপি পুদিনা রাইসের একই ধরনের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পুদিনা রাইস বানানোর জন্য আমি এখানে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর আমার এখানে লাগবে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু। প্রথমে আমি এই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সিং জারে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। এই তিনটে জিনিস একসাথে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমার এখানে পুদিনা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, খুব বেশি পেঁয়াজ এখানে লাগে না। ফ্রাইং প্যান গরম করে আমি এখানে 4-5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে অল্প ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। পেঁয়াজটাতে হালকা ব্রাউন কালার ধরলে আমি এর মধ্যে পুদিনা পাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন। এটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। একদম জল শুকিয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত বা যে চালের ভাত আপনারা খান সেই চালের ভাত আগে থেকে তৈরি করে ঠান্ডা করে নিয়ে মিশিয়ে দিতে হবে। ভাতটা ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একদম হালকা হাতে ধীরে ধীরে পুরো ভাতটা মশলার সাথে যেন ভালোভাবে মিশে যায়। আপনারা যদি এটা একটু মিষ্টি খেতে চান তাহলে 2-4 দানা চিনি এখানে মেশানো যেতে পারে, কিন্তু এটা একটু ঝালঝালই ভালো লাগে। আমি এখন এখানে মিশিয়ে দিলাম কিছুটা লেবুর রস। লেবুর রস আপনারা আপনাদের যতটা টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মেশাবেন। এইভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন পুদিনা রাইস। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।